মেয়েদের ক্রিকেটও কিন্তু দারুণ সময় যাচ্ছে এবং সেই জায়গাটা থেকে মেয়েরা টি-20 ওয়ানডে সিরিজটাতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে, দারুণভাবে ক্রিকেট খেলেছে তারা। তবে টি-20 প্রথম ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটাররা আসলে খুব দারুণ শুরু করে শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারলেন না। ফলে সেই জায়গাটা থেকে একটু আক্ষেপ হয়তো বা বাংলাদেশের মেয়েদের আছে, তবে আরও 2টা ম্যাচ আছে, তারা নিশ্চয়ই 2টা ম্যাচে ফিরে আসতে চাইবেন এবং সিরিজটা অন্তত জিততে চাইবেন, কারণ সিরিজ জিতেটা ইম্পর্টেন্ট। আজকে দুপুর 2টায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামছে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে, এবং সবগুলো ম্যাচ এই সিরিজের আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। সাথে সাথে এই ম্যাচে নিশ্চয়ই বাংলাদেশ ফিরতে পারবে নাকি? ফেরা তো উচিত, কারণ ওয়ানডেতে যে রিদমে খেলেছে তারা 3টা ম্যাচ একেবারে ব্যাক টু ব্যাক জিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করলো। তবে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে রাহুল, যে টি-20 সিরিজে প্রথম ম্যাচটা আয়ারল্যান্ড জিতে অন্তত ফাইট ব্যাক করেছে। মানে সেটা আসলে একটা চ্যালেঞ্জিং মোমেন্ট দিয়েছে আপনার জন্য, এবং কম্পিটিটিভ ম্যাচ হলে সেটা দেখতেও ভালো লাগে। এবং এই জন্যই কিন্তু আজকে দ্বিতীয় ম্যাচটা নিয়ে এত বেশি আগ্রহ, যে সিরিজ কি আসলে আয়ারল্যান্ড করে নেবে নিজেদের, নাকি সিরিজে ফিরতে পারবে জ্যোতিরা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যে আমরা একটু প্রশ্নের উত্তরগুলো যদি সিলেট থেকেই খোঁজার চেষ্টা করি। সেখান থেকে রিফাত এমিল আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের সহকর্মী। রিফাত এমিল, শুনতে পাচ্ছেন? একদম মৌসুমী ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাকে। রিফাত এমিল, আপনি সিলেটে আছেন, পুরোটা সময় মিরপুরেও থেকেছেন মেয়েদের দলের সাথে। আপনি দেখেছেন আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মেয়েদের অবস্থা, তাদের সিরিজ জয়, সেই সাথে এখন সিলেটে যে আসলে ফাইট ব্যাক করলো আয়ারল্যান্ড, কি মনে হচ্ছে টি-20 সিরিজটা কি মানে আয়ারল্যান্ডে নিয়ে চলে যাবে নাকি? খুব কঠিন প্রশ্ন, তবে বাংলাদেশ দল চাইবে কামব্যাক করতে। আপনি বলছিলেন যে মিরপুরে আপনারা ইনফ্যাক্ট দুজন আলোচনা করেছেন যে মিরপুরে দারুণ ক্রিকেটটা খেলেছে বাংলাদেশ দল। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে মৌসুমী, আপনি যদি দেখেন যে আয়ারল্যান্ড কিন্তু শক্তিশালী একটা দল, মানে আমরা আয়ারল্যান্ড ছেলেদের ক্রিকেটের বিবেচনায় হয়তো আয়ারল্যান্ড ওই অর্থে খুব বেশি শক্তিশালী দল না বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু মেয়েদের ক্রিকেট আয়ারল্যান্ডের ক্রিকেটটা অনেক আগে থেকে শুরু হয়েছে। তো ওয়ানডে তারা হেরেছে বটে, মিরপুরের স্পিনিং উইকেটের ফায়দা একেবারে কাজে লাগিয়েছে বাংলাদেশ, সেক্ষেত্রে তারা 3-0 ম্যাচ জিতেছে। তো আগের ম্যাচে আয়ারল্যান্ড যখন 179 রানের টার্গেট দেয়, তখনই আদতে বাংলাদেশ ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়, কেননা বাংলাদেশের টি-20 প্রেক্ষাপট, নারীদের টি-20 ক্রিকেটের প্রেক্ষাপটে 120 বা 30 চেস করার সামর্থ্য সবচেয়ে বেশি। বড় জোর আপনি 150 রান করতে পারেন, কিন্তু আমাদের ওপেনিং জুটিটা খুব ভালো করেছে। আগের দিন ক্রিকেটারদের সঙ্গে কথা হচ্ছিল, তারা ম্যাচের আগের দিন কেউ প্র্যাকটিসে যাননি বটে, তবে আমরা টিম হোটেলে গিয়ে 2-4 জন ক্রিকেটারের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন যে সিলেটের উইকেটটা খুব ভালো। তো ভালো উইকেটে বাংলাদেশি ব্যাটাররা খুব বেশি খেলতে পারে না, সেটা ছেলেদের ক্রিকেটে ঠিক যেমন মেয়েদের ক্রিকেটেও ঠিক তাই। আপনি যদি ভালো উইকেটে না খেলেন বা ভালো উইকেটে অনেক বেশি ম্যাচ না খেলেন, তাহলে আপনি কিভাবে বড় রান চেস করবেন বা টি-20 বড় রান করবেন, সেটাই সবচেয়ে বড় সমস্যা। তবে বাংলাদেশের ক্রিকেটাররা ফেরার স্বপ্ন দেখছেন, ফেরার আশা করছেন, যেহেতু ঘরের মাঠ, আর ঘরের মাঠে দর্শকদের হতাশ করতে চাচ্ছেন আপনারা। ইনফ্যাক্ট দুজন বলছেনও যে বাংলাদেশের ক্রিকেটে ভালো সময় যাচ্ছে, সেটা রংপুর রাইডার্স কিংবা ছেলেরা টেস্ট জিতেছে, তো মেয়েরা সেই সময়গুলো ঠিকঠাক কাজে লাগিয়ে তারা ওয়ানডে জিতেছে। তারা চাচ্ছে যে এই সুসময়ের মধ্যে যেন আর কোনো খারাপ খবর বা দুঃখের খবর না দিতে, তারা সিরিজে আজকে ফিরতে চাইছেন, যেটা টি স্পোর্টসের নিজস্ব প্রোডাকশনে দুপুর 2টায় শুরু হবে। এক্স্যাক্টলি, সেই ম্যাচ আমরা নিশ্চয়ই দেখতে চাইবো এবং দর্শকরাও দেখতে চাইবেন। রিফাত এমিল যেটা বলছিলেন যে বাংলাদেশ দল, নারী ক্রিকেট দল ফিরতে চাইবেন এবং এই ম্যাচ দিয়ে সিরিজে ফিরবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। তবে মৌসুমা, আসলে এমিল যেটা বলছিলেন যে যখন প্রথম ইনিংসে আয়ারল্যান্ড 169 রান করে, তখনই আসলে ম্যাচ থেকে ছিটকে যায়, সেটা ঠিক যে এত বড় রান চেস করে যে তার রেকর্ড আসলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেই। তারপরও আসলে যেভাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওপেনাররা যেভাবে শুরু করেছিলেন চেস করতে নেমে, দিলারা আক্তার এবং সোহানা মোস্তারি, তারা আসলে 96 রান করে ফেলেছিলেন প্রথম 10 ওভারেই, কোনো উইকেট না হারিয়ে। 100 রানের জুটি করার রেকর্ডও তারা করেন ওপেনিংয়ে। ফলে মনে হচ্ছিল যে খুব ইজি চেস হতে যাচ্ছে, তবে হুট করেই সব কিছু পাল্টে গেল। একই রকম চিত্র আমরা ছেলেদের ক্রিকেটেও যেমন মাঝে মাঝে দেখি, মেয়েদের ক্রিকেটও একই রকম চিত্র। হুট করে দুইটা তিনটা উইকেট পড়ে গেল, রান বেশি হয়ে গেল, সব মিলে আর শেষ পর্যন্ত ম্যাচ জিতে পারলো না। একেবারে নিজেদের কন্ট্রোলে থাকা ম্যাচ বাংলাদেশ দল হারলো। এই জায়গায় আসলে উইকেট তো ভালোই ছিল, উইকেটের দোষও দেওয়ার উপায় নাই যে উইকেট মিসবিহেভ করেছে। তাহলে আসলে এটা কি আসলে বাংলাদেশের মেন্টালিটিতেই একটা সমস্যা কিনা, যে আমরা আসলে বড় রান চেস করতে অভ্যস্ত না, ফলে আমরা আসলে সেই জায়গাটাতে একটু গোলমাল পাকিয়ে ফেলি?
অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার তো অবশ্যই আছে রাহুল। তবে এখানে আরেকটা কথা আমি বলতে চাই, রিফাত এমিলও যেমন বলছিলেন যে আপনিও বলছিলেন যে সিলেটের স্পোর্টিং উইকেট, মিরপুরে যে উইকেটটা ছিল সেটাতে আমরা দেখেছি আয়ারল্যান্ডের মেয়েরা খাবি খেয়েছে, তারা কিন্তু আসলে মানিয়ে নিতে পারেনি এবং তারা এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত না দেখেই কিন্তু ওয়ানডে সিরিজে এমন আসলে নাকানি চুবানি বলা যায় খেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যখন স্পোর্টিং উইকেট হচ্ছে তখন আবার বাংলাদেশের ক্ষেত্রে কেন উল্টো ঘটছে? আপনি যখন মিরপুরের মতো উইকেটে ভালো খেলে সিরিজ জিততে পারছেন, তাহলে সিলেটের মতো স্পোর্টিং উইকেটে গিয়ে কেন আসলে ক্লিক করতে পারবে না? এটা আসলে দুর্ভাগ্য হতে পারে, কারণ ম্যাচটা আপনি বলছিলেন যে অনেকটা সময় ধরেই কিন্তু বাংলাদেশের হাতেই ছিল, মনে হয়নি যে বাংলাদেশ হেরে যাবে, কিন্তু পরবর্তীতে গিয়ে আসলে আমরা সুপ্তার ইনিংস দেখেছিলাম ওয়ানডে সিরিজে, কিন্তু তিনি যদি আসলে হয়তোবা হালটা টি-20 ম্যাচের প্রথমটাতে আরেকটু ধরতে পারতেন তাহলে হয়তোবা বাংলাদেশের জন্য একটু ইজি হতো। চেষ্টা করেছে তিনি, মনে হয় 170 স্ট্রাইক একটা ইনিংস খেলেছেন, তবে সেটা এনাফ ছিল না। একটা বড় পার্টনারশিপের দরকার ছিল। এক্স্যাক্টলি, যখন প্রথম দুইজন ব্যাটার আউট হয়ে যায় তারপরে আর কোনো পার্টনারশিপ আসলে হয়নি, ফলে সেই জায়গাটা থেকেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। তবে আমরা আশা রাখবো যে এই ম্যাচে সেটা হবে না। এই ম্যাচে নিশ্চয়ই স্পেশালি ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছেন আমরা আশা দেখতেই পারি বোলাররাও নিশ্চয়ই আরও দ্রুত বা কম রানের মধ্যে আয়ারল্যান্ডের মেয়েদেরকে আটকে রাখার চেষ্টা করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.